দোয়া প্রবেশ করবে না। ফাইন্নাহা তাকওয়াল কুলুব, আল্লাহ পাক বলেন শিআর সম্পর্কে না জানলে কলবের ভেতরে তাকওয়া ঢুকবে না। আর সাফা আর মারওয়া হলো মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা আর মারওয়া নামী দুইটা পাহাড় আছে, যে পাহাড়গুলো আল্লাহ পাকের শিআরের অন্তর্ভুক্ত। এই পাহাড়গুলোতে যদি কেউ দৌড়ায়, আল্লাহ পাকের আশিক হিসেবে তার নাম লেখা হয়। এই পাহাড়ের পরে যদি দাঁড়ায় কেউ দোয়া করে, তার দোয়া কবুল করা হয়। আল্লাহু আকবার। এই পাহাড়ে হিমালয়ে ওইটা দোয়া করলে দোয়া কবুল হইব, তো এমন ঘোষণা আসেনি। কিন্তু সাফায় দাঁড়ায়া মারওয়ায় দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়। এমন কবুল হয় যে হাজেরা সাফা মারওয়ায় দাঁড়ায়া দাঁড়ায়া যখন নিজের সন্তান ইসমাইলের দিকে বারবার তাকাইতেছিলেন, হজের সফরে এ তাকানোর নকলটাও ইবাদত হিসেবে হাজিরা করে। এ পাহাড়ে দাঁড়ায়া সন্তানের জন্য যখন দোয়া করছিলেন, হযরত হাজের বিবি হাজেরার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের নিচ দিয়া মোড়া দিয়া আল্লাহ তাআলা জমজমের পানির ফোয়ারা জারি করেছে। জমজম জারি হয়। এখন আবে জমজম, আবে জমজম তো বিজ্ঞানীরা বলে এটা পৃথিবীর শ্রেষ্ঠ পানি। খালি কোরআন হাদিস বলে না যে এটা কাউসারের চাইতে দামি। এমনকি বিজ্ঞান বলে জমজমের পানির চাইতে উৎকৃষ্ট পানি দুনিয়ার মাটিতে আর কোথাও নাই। এখন আপনার সন্তানকে যদি আপনি জমজম চিনাইতে চান, সাফা মারওয়া চিনাইতে চান, তাহলে তাকে শোনাইতে হবে মা আর সন্তানের সেই করুণ ইতিহাস, যেটা মক্কাতুল মুকাররমাতে ঘটেছিল। হযরত হাজেরার পানি তালাশের সেই করুণ দৌড়াদৌড়ি, যেটা তিনি সাফার থেকে মারওয়ায়, মারওয়ার থেকে সাফায় দৌড়াদৌড়ি করে যেই আবেগ আর যে ঈমান হযরত হাজেরা প্রকাশ করেছিল। আর আরাফা, মিনা, মুজদালিফার আহওয়ালগুলো বর্ণনা যদি কইরা নিজের সন্তানদের হজ চিনাইতে চান, সাফা চিনাইতে চান, মারওয়া চিনাইতে চান, তো সন্তানরে তো আপনার কর্ম অবসরে ইসলামের ইতিহাস বলতে বলতে আপনি পাগল হয়ে যাইবেন। কিরণমালার নাটক সিনেমা দেখার টাইম পাবে না, কোনো মা বাবা পাবে না যে কিরণমালার নাটক সিনেমার জারি গান শোনাইব। এইটা শোনানোর টাইমই তো নাই। যদি শিআর চিনাইতে চায়, তাহলে তো পিতা মাতা তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে শুধু ইসলামের শিআর সন্তানকে শিক্ষা দিতে। আমরা ওই কাজটাই করি। যেই শিআর সম্পর্কে সমাজের মুসলমানরা দুর্বল হালতে আছে, ফেরাকে বাতিলার আক্রমণে শিআরে ইসলাম থেকে সে বিচ্যুত। আমরা বাংলাদেশ মুসলিম কাউন্সিল জাতির কাছে এই শায়রুল্লাহ, ঈমানের শাখা প্রশাখা, ঈমানি যে সকল ভ্রান্তিগুলো, ঈমান বিধ্বংসকারী যে আকীদাগুলো সমাজে মুসলমানদের সমাজে অনুপ্রবেশ করেছে, সেগুলো সম্পর্কে চিহ্নিত করে করে মুসলিম সন্তানকে মুমিন হয়ে কবরে যাওয়ার জন্য তাকে ঈমানের শিক্ষা প্রদান করা বাংলাদেশ মুসলিম কাউন্সিলের একটি মিশন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعظم شعائر الله فإنها تقوى القلوب. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, বাংলাদেশ মুসলিম কাউন্সিলের আয়োজনে মানিকগঞ্জ জেলার ইসলাহি মজলিসে উপস্থিত মানিকগঞ্জের মুরব্বী হযরত উলামায়ে কেরাম, উপস্থিত
বিভিন্ন আশপাশের থানাগুলো থেকে আগত আহলে ইলম হযরতগণ এবং সমবেত দিনদার মুত্তাকি পরহেজগার দ্বীনি ভাইয়েরা, যারা দ্বীনি একটা ফিকির নিয়ে এখানে হাজির হয়েছেন, আল্লাহ তাআলা সকলের হাজিরিকে কবুল করেন, আমিন। খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে কিছু মানুষের আগমন হয় পৃথিবী আবাদ করার জন্য, আবার এই পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেয় পৃথিবীকে বরবাদ করার জন্য। পৃথিবী আবাদ করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, যে নবী রাসূলগণ পৃথিবী আবাদ করেছেন। পৃথিবীতে আল্লাহ পাকের পছন্দের মানুষ গঠন করার জন্য নবী রাসূলগণ মেহনত করেছেন। আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরদের পৃথিবী আবাদকারী কাফেলার সর্বশেষ এবং শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি এই পৃথিবীতে নবী হিসেবে শেষ নবী হয়ে আগমন করেছেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়া আবাদ করার কর্মসূচি উম্মতের কাছে দিয়ে গেছেন। উম্মতের জিম্মাদারি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথ এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো মেহনত, এই মেহনতের অনুকরণে জমিনে মানুষের দ্বীন ও ঈমান ঠিক করার জন্য, মানুষের মনুষ্যত্ব, আখলাক, ইবাদত এগুলোকে সহি করার জন্য মেহনত করবে। এই জিম্মাদারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের কাছে দিয়ে গেছেন এবং আল্লাহ তাআলা এই গোটা উম্মতকেই এই জিম্মাদারির কারণে পৃথিবীর সকল উম্মতের উপরে মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের পেছনে মৌলিক জিম্মাদারি যেটা আছে, যে এই জিম্মাদারির কারণে এই উম্মতের শ্রেষ্ঠত্ব, সেটা হলো আমরু বিল মা'রুফ আর নাহয়ু আনিল মুনকার। মানুষকে ভালো কাজের নির্দেশ করবে আর মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে, বিরত রাখবে। আমরু বিল মা'রুফের কাজ ব্যাপক আকারে এখনো বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মুনকারাতের ইসলাহ, জমিনে যে সকল মুনকারাতগুলো ছড়িয়ে আছে, খুঁটা 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 চিহ্নিত করা এই মুনকারাতগুলো সম্পর্কে মানুষকে অবগত করার এবং মানুষকে এই অবৈধ কাজ, কর্ম এবং অন্যায় পথ থেকে বিরত করার মেহনত যেটা, এই মেহনতটা কম আছে। ইল্লা মাশা আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা কাজ করাইতেছেন তারা কাজ করতেছেন, কিন্তু আমরা এই কাজটা এত দুর্বল অবস্থায় কইরা আমরা আল্লাহর কাছ থেকে নিজেদের দায়িত্বের হিসাব দেওয়ার জন্য আমরা সক্ষম না। কারণ আমাদের সকলকে আল্লাহ তাআলা একটা জিম্মাদারির মসনদ দান করেছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, তোমরা সবাই কিন্তু জিম্মাদার
তোমাদেরকে আলাদা জিম্মাদারি দেওয়া হয়েছে এবং এই জিম্মাদারি সম্পর্কে তোমরা ময়দানে মাহশারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমাদের ব্যর্থতার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলমানরা এখন তাদের ন্যূনতম ঈমান হেফাজত করার জন্য যতটুকু দ্বীনি মালুমাত দরকার সেটার থেকে উম্মত এখন বঞ্চিত। জন্মগ্রহণ হইতেছে মুসলিম ঘরে, কিন্তু তাদের মৃত্যু হইতেছে বেঈমান হালতে। জন্মের পরে ইসলামের পরিচয়, ইসলামের ছায়া পেলেও মরণের সময় এখন ইসলাম হারায় যেতেছে। এমন মুসলমানের সংখ্যা এখন অনেক, যার গণনা নেককারের সংখ্যার চাইতে ওইটার গণনাটা করলে ওইটা বেশি হয়ে যাবে। এই ধরনের হালাত। শতকরা 80%, 90% এমন মুসলমান প্রজন্ম এখন যে যারা ঈমান হেফাজতের জন্য অথবা ঈমান ঠিক রাখার জন্য, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকার জন্য, ঈমানের উপরে মৃত্যুবরণ করার জন্য যেইটুকুন জ্ঞান দরকার এইটুকুনও এখন তাদের ভেতরে বিদ্যমান নাই। শিক্ষা সিলেবাস একমাত্র মাদারিসে কওমিয়া ছাড়া শিক্ষা সিলেবাসের এত অধঃপতন হয়েছে যে ঈমান ঠিক রাখার জন্য যে জরুরি শিক্ষাটা, সেটা এখন প্রজন্মের সন্তানরা বঞ্চিত। বিগত দিনেও ফেসিবাদ প্রায় 2 যুগ এমনভাবে আমাদের শিক্ষা কারিকুলামকে তছনছ করে দিছে যে আমাদের সন্তানরা MA পাস করে ডিগ্রিধারী হয়, কিন্তু তারা ইমানদারি বুঝে না। অনেক বড় ডিগ্রির মালিক হয়ে যায়, তখনও পর্যন্ত তার ঈমান সম্পর্কে তার জানা থাকে না। আমাদের প্রজন্মের শিশু সন্তানরা, তাদের কাছে ন্যূনতম ঈমান সম্পর্কে ধারণা তাদের কাছে বিদ্যমান নাই। তাদেরকে আল্লাহ কি, তাওহীদ কি, এগুলো চেনানোর কোনো আয়োজন নাই। তাদের কাছে রাসূল কি, শেষ নবী কি, নবীর উপরে ঈমান কি, এটা বোঝানোর যথেষ্ট আয়োজন তাদের নাই। সঙ্গত কারণেই তারা শিক্ষিত হয়েও তারা রব বা স্রষ্টা অস্বীকারী হয়। তারা নাস্তিকতার আক্রমণে, তারা মুসলিম ঘরে জন্ম নিয়েও তাদের মুখে এইটা উচ্চারিত হয় যে রব নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ নাই, স্রষ্টা বলতে কিছু নাই, এই কথা তারা উচ্চারণ করে। দুর্বলতা আমাদের যে আমরা আমাদের প্রজন্মকে আল্লাহ যে আছে এটা তার এই তালিমটা তাকে আমরা দিতে ব্যর্থ হয়েছে। যদি আমরা এই তালিমটা তাকে দিতাম তাইলে তারা ইরতিদাদের এত বড় ফিতনার ভেতরে তারা পড়ে যেত না। তাদেরকে আমরা শাআইরুল্লাহ যেগুলো আছে, ইসলামের মৌলিক বিষয়গুলো যে সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধ্যান ধারণা, ইলম, ইয়াকিন যেগুলো থাকা দরকার তার, এইটা তাদের ভেতরে নাই। এইটা না থাকার কারণে তাকওয়া তহারাত নষ্ট হয় সহজে এবং ঈমান আক্রান্ত হয় সহজে। যেমন শাআইরুল্লাহ যেগুলো আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে বলেছেন যে মৌলিক শিআর ইসলামের 4 প্রকার। মৌলিক শিআর এইগুলোর সম্পর্কে যদি কালিমা পড়ার পরে একজনের ধারণা না থাকে, যদি
এর উপরে বিশ্বাস ঈমান না থাকে, তাজিম না থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার তাকওয়া নষ্ট হয়ে যাবে। এটা মুহাদ্দিসে দেহলভীর বক্তব্য শুধু না, এটা তো আল্লাহ পাক নিজেও বলতেছেন, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। যদি শাআইরুল্লাহর তাযীম দিলের ভেতরে না আসে, তাইলে সে মুত্তাকি হইতে পারবে না। শাআইরুল্লাহর তাযীম গুলা এইটাও তাকওয়া, ফাইন্নাহা তাকওয়াল কুলুব। এই তাযীম গুলা হৃদয়ে প্রবেশ করা মানে হলো তাকওয়াল্লাহ হৃদয়ে প্রবেশ করা। সুবহানাল্লাহ। শাআইরুল্লাহ কি কি? হুজ্জাতুল্লাহিল বালিগা। আরো অন্যান্য কিতাবে মুহাদ্দিসে দেহলভী বলেন, শাআইরুল্লাহ কুতুবুল্লাহ, রাসূলুল্লাহ, কাবাতুল্লাহ, সালাওয়াতুল্লাহ। কুতুবুল্লাহ, আল্লাহ পাক যে সকল কিতাবগুলো জমিনে পাঠাইছেন, আল্লাহ পাকের মনোনীত বিধান, আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীতে মানব জাতিকে দেওয়া ইলম, কিতাব, এইটা সম্পর্কে যদি মুমিনের পরিচয় না থাকে, তাহলে ওর কাছে সাধারণ উপন্যাসের বই আর আসমানি কিতাব সমান সমান হয়ে যাবে। সাধারণ বইয়ের দাম তার কাছে যেমন হবে, কোরআনে কারীম, কায়দা, আম্মাপাড়া, আমপাড়া অথবা কোরআন শরীফের মূল্য তার কাছে তাই হয়ে যাবে। কারণ কুতুবুল্লাহ সম্পর্কে, কিতাবুল্লাহ সম্পর্কে ইলম তার কাছে বিদ্যমান নাই। যদি কিতাবুল্লাহ সম্পর্কে আকীদা ও ইলম যদি তার ভেতরে না থাকে, তখন সে কিতাবুল্লাহর সাথে বেআদবি করতে তার দ্বিধাবোধ হয় না। এই কারণেই মুসলিম দেশের মুসলমান নাস্তিক, মুসলিম দেশে জন্মগ্রহণ করেও সে নাস্তিকতার পথকে গ্রহণ করে। কেউ কেউ কোরআনে কারীমের উপরে পেশাব করে, ভিডিও করে, তারপরে অনলাইনে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ। তার মানে কোরআন শরীফের যে তাযীম করতে হবে, কোরআনে কারীমের উপরে আল্লাহ তাআলা হিফাজত করুক, জুতা দিয়া কোরআন শরীফ পাড়া দিয়ে ধরছে। কখন কোরআনকে এই বেইজ্জতি সে করল? যখন কোরআন এই কিতাব সম্পর্কে তাকে, এই ইসলামের শিআর সম্পর্কে তাকে কোনো ধারণাই দেওয়া হয় নাই প্রজন্মের মুসলিম হিসেবে। তার মা বাপ দেয় নাই, তার সমাজের কর্তারা দেয় নাই, এমনকি সমাজের প্রাইমারি হাই স্কুলের শিক্ষকরা পর্যন্ত কিতাবুল্লাহ অথবা কোরআন মজিদ কি জিনিস এইটা তাকে বোঝানোই হয় নাই, এটা বোঝানো হয় নাই। অথচ আল্লাহ তাআলা নিজেই কোরআন কি জিনিস এটা আগে বুঝাইছেন। কোরআনের পয়লা কিতাব খোলার সাথে সাথে কোরআনের পরিচয় আল্লাহ পাক বান্দার কাছে তুলে ধরছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম কথাই বলতেছে যে পৃথিবীর মাটিতে তোমাদের সামনে বহু গ্রন্থ আছে, কিন্তু সব গ্রন্থে বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে যে এই বইতে কোনো ভুল থাকলে ধরায় দিয়েন, আগামীর সংস্করণে এর সংশোধনী আনা হবে। কিন্তু তোমাদের সামনে আল্লাহর কিতাব কুতুবুল্লাহ থেকে কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাব শুরু করার আগেই জানিয়ে দেওয়া হচ্ছে এটি এমন একটি গ্রন্থ যার ভেতরে কোনো সন্দেহ নাই, যার ভেতরে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। একেবারে পয়লা কথাই হলো এটা। তারপরে এই কোরআনে কারীমের ভেতরে কি আছে? এই কোরআনের ভেতরে ঔষধ আছে, কোরআনের ভেতরে ব্যক্তি জীবনের চিকিৎসা আছে, কোরআনের ভেতরে সামাজিক জীবনের চিকিৎসা আছে, কোরআনে কারীমের ভেতরে রাষ্ট্র জীবনের অধপতন থেকে বেরিয়ে আসার মহৌষধ এর ভেতরে বিদ্যমান আছে।
আল্লাহ তাআলা তার কিতাব সম্পর্কে নিজেই বলে দিতেছে, সাবধান, এর ভেতরে কিন্তু তোমাদের জন্য সব ধরনের চিকিৎসা আমি রেখে দিয়েছি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এর ভিতরে সব ঔষধ আমি নাজিল করেছি, এর ভেতরে তোমাদের জন্য সকল সমস্যার সমাধান আছে, সকল অধপতন থেকে মুক্তির মহৌষধ এর ভেতরে আছে। জিসমানি, রূহানি, সামাজিক, রাষ্ট্রীয় যত সমস্যা আছে সব কিছুর ঔষধ এর ভেতরে দিছি। এইটা তোমাদেরকে খালি উপকারী করবে, শান্তি দিবে। এইটা ক্ষতি করবে হলো যত কুফরি শক্তি আছে তাদের ক্ষতি করবে। কাফেরদের জন্য এর ভেতরে ভীতি আছে, ক্ষতি আছে, আর তোমাদের জন্য এর ভেতরে রহমত আছে, বরকত আছে, তোমাদের ভেতরে মুক্তির রাজপথ কোরআনে কারীমের ভেতরে দেখানো আছে। সুবহানাল্লাহ। যদি এইটা কেউ জানতো, বাচ্চা যদি এটা জানতো, তাহলে তার কাছে কোরআনে কারীম কিতাবুল্লাহর আজমত তার কাছে আলাদা হইত। এই কিতাব পড়লেও সওয়াব আছে, এই কিতাব দেখলেও সওয়াব আছে, অক্ষরে অক্ষরে নেকি আমলনামায় জমা হতে থাকবে। এই কিতাব শুনলেও ঈমান বাড়বে। আল্লাহু আকবার। এটা যদি খালি শোনে তাতেও বান্দার ঈমান বাড়তে থাকবে। এই বিষয়ে কত কথা আল্লাহ তাআলা কোরআনে কারীম বিষয়ক আলোচনা কোরআনে কারীমের ভেতরে ভইরা দিয়ে রাখছেন, কিন্তু আমাদের প্রজন্মের কাছে কিতাবুল্লাহ তাজিম তাকরীম এর সম্মান আমরা তুলে ধরি নাই। বিধায়ী মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কিতাবুল্লাহর সাথে বেআদবির আচরণ করে সে নাস্তিক মুরতাদ হয়ে যেতে দ্বিধাবোধ করতেছে না। এটার কারণ কি? কারণ আমরা তাকে তো এই শিআর সম্পর্কে বলি নাই, শিখাই নাই, তাদেরকে শিক্ষা এটা আমরা দিতে ব্যর্থ হয়েছি। সুতরাং কিতাবুল্লাহ শিখাইতে হবে। কিতাবুল্লাহ যত ফেরাকে বাতিলা আছে, বাতিল ফেরকা আছে, এদের সবচেয়ে বড় দোষ হলো কিতাবুল্লাহর সাথে তাদের সম্পর্ক নাই। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা শুধু কিতাবুল্লাহ বিশুদ্ধ করে পড়তে পারে যে সন্তানগুলা, এই সন্তানগুলাকে আল্লাহ তাআলা কখনো হক থেকে বিচ্যুত করবেন। খালি বিশুদ্ধ করে যদি কোরআন শরীফ পড়তে পারে, বিশুদ্ধ কোরআন শরীফের তিলাওয়াত, বিশুদ্ধ করে বাংলা পড়া শিখালাম, বিশুদ্ধ করে ইংলিশ পড়া শিখালাম, বলা শিখালাম, কিন্তু বিশুদ্ধ করে কোরআন পড়া শিখাইনি। কোরআন কি বাংলা উচ্চারণ করে পড়ার মতো কোনো বই? কোরআনে কারীম পড়তে হইলেও পড়াটাও শিখতে হয়, কারণ কোরআনের ইলম যেমন নাজিল হয়েছে, কোরআনের পড়ার তরিকাও নাজিল হয়েছে। কোরআনে কারীম কেমনে পড়বে, তরিকা, তিলাওয়াতের পদ্ধতি সহ আল্লাহ তাআলা নাজিল করেছেন। 7 কিরাতে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং বন্ধুর কাছে নিজে তিলাওয়াত করে হযরত জিবরাইলকে দিয়ে তিলাওয়াত হুবহু শিখায়া উম্মতের কাছে তিলাওয়াতকে পেশ করেছেন। কিরাতে আশারা 10 কিরাতের কোরআনে কারীমের বিশেষ কোর্স করে এই কোরআনে কারীমের উপরে কত গবেষণামূলক কাজ দুনিয়াতে উন্নত শিক্ষা মুসলিম সমাজে আছে, তার থেকে আমাদের বাংলাদেশের মুমিন মুসলমানরা বঞ্চিত হওয়ার কারণে যখন কোরআন পড়তে পারে না তখন বেদাতি হয়ে যায়, তখন দাতি মৌলবী আর বেদাতি মৌলবীর ব্যবধান করার যোগ্যতা তার ভেতরে থাকে না, কারণ সে নিজে তো কোরআন বুঝে না, পড়াটাও জানে না। সে কি ভুল পড়তেছে, টান গুন্না সহ পড়তেছে নাকি টান গুন্না সারা তাজবিদ সারা পড়তেছে, এই বুঝতে তার ভিতরে নাই। যদি শুধুই মাত্র কোরআনকে শুদ্ধ করে পড়াও, সন্তানদেরকে কেউ শিখায়, তাইলে সে হক্কানি আলেম আর নামধারী আলেম চিনার যোগ্যতা তার ভিতরে চলে আসবে। যদি খালি বিশুদ্ধ করে কোরআন মজিদ শিখতে পারে
আমরা কোরআন শিক্ষার ফজিলতটাও মুসলিম মিল্লাতের পিতামাতাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। এ কারণে সকালবেলার আশা ব্রাকে ছাত্র ছাত্রী মুসলমানের ঘরের সন্তান পাওয়া গেলেও সবাহি মক্তবে মুসলিম আওলাদ মুসলিম সন্তান তালাশ করে এখন পাওয়া যায় না। এখন উস্তাদ শিক্ষক একা একা বসে থাকে 3 জন লয়া, আর আশা ব্রাক যেখানে ঈমান নষ্ট করা হয় চকলেট দিয়া কয় এটা কে দিল, বলো আপা দিল। কে দিল? আপা দিল। এই তাওহীদ বিরোধী কথা যারা বলে তাদের কাছে সকালবেলায় নিজের সন্তান দিয়ে এসেছে, কিন্তু যিনি তাওহীদ শিক্ষা দিবে তার কাছে সন্তান দেয় নাই। এই সন্তান যদি এমএ পাস করে তাতেও কি তার ঈমান রক্ষা করার মতো শক্তি সামর্থ্য তার ভেতরে আসবে? সুতরাং শায়রুল্লাহর পরিচয় তুলে ধরা, রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল যারা আসছেন, মনোনীত নবী যারা আসছেন, রাসূলুল্লাহ রাসূল যারা, তাদের পরিচয় তুলে ধরা। আমরা আমাদের নবীর পরিচয় তো সন্তানদের কাছে তুলে ধরতাছি না, যে কারণে আমাদের নবী এবং নবীর শান মাকাম এটা আমাদের সন্তানরা জানতেছে না, বুঝতেছে না। বিধায় নবীজির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে সে তার ঈমান নষ্ট করে আসাদুদের দলে চলে যাচ্ছে। মুসলিম ঘরের সন্তান নবী নিয়ে সমালোচনা, নবীর জীবন নিয়ে সমালোচনা করবেই তো, যখন না জানবে তখন তো সমালোচনা করবেই। আমরা তো আমাদের নবীজির সত্যিকারের শান আমাদের সন্তানকে শিখাইতে আমরা ব্যর্থ হয়েছি। এ কারণে আমাদের সন্তানদের ভিতরে রাসূল যারা, নবী যারা, তাদের বিশ্বাস, তাদের শান ও মাকাম আমাদের সন্তানদের কাছে এখন নাই। যে কারণে নাস্তিকদের কথা তাদেরকে আক্রমণ করে নাই, নেতাকে কিছু বললে আক্রমণ করে, কারণ নেতারে চিনে। নবীর ইজ্জত নিয়ে কাদিয়ানি নাস্তিকরা খেলাধুলা করে, তখন তার দেহে কষ্ট লাগে না, দিলে কষ্ট লাগে না, কারণ সে নেতা চিনে। নবী চিনে না, সে নবী চিনে না, নবীর তাজিম সে জানে না। এ কারণে তার নবীর খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করা হইলেও সে তখন এটাকে কিছু মনে করে না। শায়রুল্লাহর অন্যতম একটি শিআর হলো কাবাতুল্লাহ। দুনিয়ার মাটির উপরে আল্লাহর পক্ষ থেকে একটা কাবা আছে, একটা ঘর আছে, যে ঘরের বড় শান, যে ঘরের শান বর্ণনা করে মহান আল্লাহ বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর ও কাবার শান বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আর মুসলমানদের একটা শিআর আছে কাবাতুল্লাহ, যেটার শান হলো এটা হুদাল লিল আলামিন, সারা দুনিয়ার সকল মানুষের জন্য এটা পথ প্রদর্শক। আল্লাহু আকবার। কাবা হইল সারা দুনিয়ার মানুষের পথ প্রদর্শক। তাহলে কাবার সাথে একজন মুমিনের সম্পর্কটা হবে কেমন? এ কারণেই নুরানি মক্তবে যখন আমাদের বাচ্চাকে আমরা সামনে নিয়ে বসি, আমাদের বাচ্চাদেরকে, আপনারা যে ছেলে নিয়ে দেন, আমরা কি শিখাই জানেন? আমরা শিখাই কিছু দিকে ফিরা ইস্তেনজা করবা না, পেশাব করবা না, পায়খানা করবা না, সার দিকে ফিরিয়ে ইস্তেনজা করা নিষেধ, এরকম বলতে থাকি আমরা। কাবার দিকে পিঠ করিয়া, কাবার দিকে মুখ করিয়া, এরকম করে বাচ্চাদেরকে কাবাতুল্লাহ চিনানো হয় যে এই সাবধান, এই পশ্চিম দিকে কিন্তু কালা গিলা বলা একটা ঘর আছে, যে ঘরের উপরে সেকেন্ডে সেকেন্ডে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার। সেকেন্ডে সেকেন্ডে রহমত নাজিল হয়, সাবধান, তুমি কিন্তু এই কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করো না, কাবার দিকে পিঠ দিয়া করো না, কাবার দিকে পা দিয়া বসো না। মুরব্বীরা শিখায়, কাবাতুল্লাহ শিখায়। যেই মুসলমানের হৃদয়ের ভেতরে কাবাতুল্লাহর আজমত ঢুকে যায়, ওর ভেতরে তাওহীদ ঢুকে যায়, একাত্মবাদ ঢুকে যায় ওর ভেতরে। আর যার হৃদয়ে কাবাতুল্লাহর আজমত থাকে না, তারা
কাবাকে অসম্মান করে। কিছুদিন পূর্বে একবার ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় এক আন্দোলন হয়েছে। এক নাস্তিক কাবা শরীফের উপরে কাবা শরীফের ছবি বানায়, নকল কাবা বানায়, তার উপরে জুতা দিয়া পাড়া দিয়া তারপরে ফেসবুকে পোস্ট দিছে। তার মানে মুসলমানের কাবাকে কি করলো? বেইজ্জত করলো, কাবার উপরে আক্রমণ করলো। যদি কাবাতুল্লাহর উপরে কারোর যদি ইজ্জত আজমত না থাকে তাইলে সে তো ইমানদার হইতে পারে না। কারণ মুসলমানরা হায়াতে থাকে ইবাদতে কাবামুখী, মরার পরে শুয়েও থাকে কাবামুখী। আল্লাহু আকবার। যারা মৃত্যুর পরে কবরে কাবামুখী থাকে, যাদের লাশটা কাবার থেকে সরে না, আল্লাহর রাসূল বলেছেন তাদের কবরে আযাব হয় না, তাদের হিসাব নিকাশ সহজ হয়। আল্লাহু আকবার বলেন। এই কারণে হযরত খাদিজাতুল কুবরা রাসূলকে বলেছিলেন যে আমাকে আপনি নিজের হাতে কাবার দিকে ফিরে শোয়ায়েন, আপনার হাতের ছোঁয়া থাকলে আশা করা যায় আমার চেহারা কাবার থেকে সরবে না। কবরে যখন মাইয়িত রাখা হয়, সব মাইয়িতের চেহারা কাবার দিকে ফিরেই আমরা রাখি, কিন্তু কিছু মানুষের কাবার দিকে চেহারা থাকে আর কিছু মানুষের চেহারা কাবাতুল্লাহ থেকে ফেরেশতা নিজেই টান দিয়ে সরায় লয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, দুনিয়া তো বাবামুখী ছিল, কাবামুখী ছিল না, এদিকে ডম করে শুইছো কে তুমি? কাবার থেকে টান দিয়ে সরায়া ফেলা। যাদেরকে কাবার থেকে সরায়া দিবে তাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তারা কবরের সওয়াল জবাবে এই প্রশ্নে গিয়ে তারা এমন ধরা খাবে যে কবরেই তাদের আযাব শুরু হয়ে যাবে, কবরটাই তাদের দোজখের খণ্ড হয়ে যাবে। এখন আমার সন্তানকে যদি আমি কাবাতুল্লাহ না শিখাই, কাবার আজমত না শিখাই, তাহলে আমার সন্তান ঈমান কিভাবে রক্ষা করবে? মুসলিম ঘরের মুসলিম সন্তান, আমার সন্তানকে সালাওয়াতুল্লাহ শিখাইতে হবে। অর্থাৎ যতগুলো ইবাদত শরীয়তে ইসলামে আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সালাওয়াতুল্লাহর অন্তর্ভুক্ত কুরবানি। এখন মুসলিম হয়ে কেউ যদি বলে কুরবানি দিয়া পরিবেশ নাপাক হয়, এত রক্ত ঝরাইলে পরিবেশ দূষিত হয়ে যায়, এত পশু জবাই করলে পশুর উপরে জুলুম হয়ে যায়, এগুলো কইরা অপচয় হয়, এই সমস্ত কথা বলে বলে যদি মুসলমানের শাআইরুল্লাহর অন্যতম কুরবানির বিধানকে যদি মুসলিম হয়ে কেউ উঙ্গুলি তুলে, তার ঈমান থাকে না নষ্ট হয়ে যায়। নষ্ট যে হইল, কেমনে হইল? তারে কুরবানি সম্পর্কে আমরা জানাই নাই, চিনাই নাই, তাদেরকে এই তালিম গুলো দেই নাই। আমাদের সন্তানরা হিমালয় চিনে, হিমালয় কত উঁচু তা জানে, হিমালয়ে উঠলে, হিমালয় শৃঙ্গে উঠলে সে এভারেস্ট বিজেতা হতে পারবে, এটা বুঝে। কিন্তু আমাদের সন্তান ছোট ছোট দুইটা পাহাড় সম্পর্কে জানে না, আমাদের প্রজন্ম সফা সম্পর্কে জানে না, মারওয়া সম্পর্কে জানে না। যদি সফা মারওয়া কেউ না চিনে, তাহলে তার হৃদয়ে তাকওয়া প্রবেশ করবে না। ফাইন্নাহা তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, শিআর সম্পর্কে না জানলে কলবের ভেতরে তাকওয়া ঢুকবে না। আর সফা আর মারওয়া হলো মিন শাআইরিল্লাহ। ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সফা আর মারওয়া নামী দুইটা পাহাড় আছে, যে পাহাড়গুলো আল্লাহ পাকের শিআরের অন্তর্ভুক্ত। এই পাহাড়গুলোতে যদি কেউ দৌড়ায়, আল্লাহ পাকের আশিক হিসেবে তার নাম লেখা হয়। এই পাহাড়ের পরে যদি দাঁড়ায় কেউ দোয়া করে, তার দোয়া কবুল করা হয়। আল্লাহু আকবার। এই পাহাড়ে হিমালয়ে ওইটা দোয়া করলে দোয়া কবুল হইব, তো এমন ঘোষণা আসেনি। কিন্তু সফায় দাঁড়ায়া, মারওয়ায় দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়। এমন কবুল হয়, হাজেরা সফা মারওয়ায় দাঁড়ায় দাঁড়ায় যখন নিজের সন্তান ইসমাইলের দিকে বারবার তাকাইতেছিলেন, হজের সফরে এ তাকানোর নকলটাও ইবাদত হিসেবে হাজিরা করে। এ পাহাড়ে দাঁড়ায়া সন্তানের জন্য যখন দোয়া করছিলেন, হযরত হাজের বিবি হাজেরার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের নিচ দিয়া মোড়া দিয়া আল্লাহ তাআলা
জমজমের পানির ফোয়ারা জারি করেছে। জমজম জারি হয়ে এখন আবে জমজম, আবে জমজম তো বিজ্ঞানীরা বলে এটা পৃথিবীর শ্রেষ্ঠ পানি। খালি কোরআন হাদিস বলে না যে এটা কাউসারের চাইতে দামি। এমনকি বিজ্ঞান বলে জমজমের পানির চাইতে উৎকৃষ্ট পানি দুনিয়ার মাটিতে আর কোথাও নাই। এখন আপনার সন্তানকে যদি আপনি জমজম চিনাইতে চান, সফা মারওয়া চিনাইতে চান, তাহলে তাকে শোনাইতে হবে মা আর সন্তানের সেই করুণ ইতিহাস যেটা মক্কাতুল মুকাররমাতে ঘটেছিল। হযরত হাজেরার পানি তালাশের সেই করুণ দৌড়াদৌড়ি, যেটা তিনি সফার থেকে মারওয়ায়, মারওয়ার থেকে সফায় দৌড়াদৌড়ি করে যেই আবেগ আর যে ঈমান হযরত হাজেরা প্রকাশ করেছিল। আর আরাফা, মিনা, মুজদালিফার আহওয়াল গুলো বর্ণনা যদি কইরা নিজের সন্তানদের হজ চিনাইতে চান, সফা চিনাইতে চান, মারওয়া চিনাইতে চান, তো সন্তানরে তো আপনার কর্ম অবসরে ইসলামের ইতিহাস বলতে বলতে আপনি পাগল হয়ে যাইবেন। কিরণমালার নাটক সিনেমা দেখার টাইম পাবে না, কোনো মা বাবা পাবে না যে কিরণমালার নাটক সিনেমার জারি গান শোনাইব। এইটা শোনানোর টাইমই তো নাই। যদি শিআর চিনাইতে চায় তাহলে তো পিতা মাতা তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে শুধু ইসলামের শিআর সন্তানকে শিক্ষা দিতে। আমরা ওই কাজটাই করি। যেই শিআর সম্পর্কে সমাজের মুসলমানরা দুর্বল হালতে আছে, ফেরাকে বাতিলার আক্রমণে শিআরে ইসলাম থেকে সে বিচ্যুত। আমরা বাংলাদেশ মুসলিম কাউন্সিল জাতির কাছে এই শায়রুল্লাহ, ঈমানের শাখ, ঈমানের শাখা প্রশাখা, ঈমানি যে সকল ভ্রান্তিগুলো, ঈমান বিধ্বংসকারী যে আকীদাগুলো সমাজে মুসলমানদের সমাজে অনুপ্রবেশ করেছে, সেগুলো সম্পর্কে চিহ্নিত করে করে মুসলিম সন্তানকে মুমিন হয়ে কবরে যাওয়ার জন্য তাকে ঈমানের শিক্ষা প্রদান করা বাংলাদেশ মুসলিম কাউন্সিলের একটি মিশন। এবার আপনারা বলুন, এই মিশনটা কি আমাদের সমাজের মুসলমানদের ভেতরে দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? অলরেডি আমরা জেলায় জেলায় এই কার্যক্রম শুরু করেছি। আমি আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশের মুনাজের উলামা হযরতদেরকে সাথে নিয়ে যদি ফেরাকে বাতিলার উপরে কিছু মেহনত বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ব্যানারে করি, আমি কি আপনাদেরকে আমার পাশে পাইতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা মোহাব্বতটা কবুল করুক। আমি আজকে একটা খসড়া মুসলিম কাউন্সিলের একটা খসড়া কমিটি ঘোষণা করে দিয়ে যাচ্ছি, যেই কমিটির আয়োজনে আগামী জানুয়ারিতে আল্লামা অলিপুরি সাহেব হুজুর সহকারে মুনাজের মুহাক্কিক উলামা হযরতদেরকে নিয়ে দিনব্যাপী আকায়েদের উপরে আলোচনা অনুষ্ঠান হবে। যেই আলোচনাটা শুরু হবে সকাল 10টা থেকে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। শীতের একটা দিন কি গোটা জেলায় আকীদা বিষয়ক আলোচনার জন্য একটা প্রোগ্রাম আপনারা সবাই মিলে বাস্তবায়ন করতে পারবেন না ইনশাআল্লাহ? এই কাজগুলো যারা করবে তাদের একটা খসড়া নাম সামনে এনেছি। আমাদের এই কাউন্সিলের উপদেষ্টা হিসেবে এখানে যাদের নাম, আমার নামও আছে যেহেতু আমি মানিকগঞ্জের, আমাদের সবার মুরব্বী পীরে কামেল মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুম উপদেষ্টা হিসেবে থাকবেন, মুফতি আব্দুল্লাহ ফারুকী সাহেব উপদেষ্টা হিসেবে থাকবেন, মৌলানা দিন মোহাম্মদ পীর সাহেব জায়গির উপদেষ্টা, মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব উনিও উপদেষ্টা, মুফতি আব্দুল ওয়াহাব সাহেব সিঙ্গার উনিও উপদেষ্টা, মুফতি শামসুল আরিফিন খান সাদি সাহেব উনিও আমাদের উপদেষ্টা হিসেবে থাকবেন। আমাদের আজকে হাজিরা দিলেন মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, উনিও আমাদের উপদেষ্টা। মৌলানা আশরাফুল আলম সদরের উনিও আমাদের উপদেষ্টা, উনি তো ইসলাহি অনেক মেহনত করেন। মুফতি আব্দুল করিম সাহেব আমাদের উপদেষ্টা, ইলিয়াস বিন নাসির সাহেব উথলি না উপদেষ্টা, মুফতি হেদায়েতুল্লাহ উপদেষ্টা, মৌলানা হাফিজুর রহমান এবং মুফতি নুরুল ইসলাম রহমানী এবং মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব হরিরামপুর, ওনারা উপদেষ্টা হিসেবে থাকবেন। আর নির্বাহী কমিটিতে পরিপূর্ণ কমিটি না, এটা একটা আহ্বায়ক কমিটি। এই কমিটি পরবর্তীতে একটি ভালো কমিটি গঠন করবে, যে কমিটিগুলোর কাজ হবে প্রত্যেকটা থানায় ফেরাকে বাতিলার মুখোশ খুলে দেওয়া,
ফেরাকে বাতিলের মুখোশ খুলে দেওয়া, এই মেহনতটা করার জন্য সভাপতি হিসেবে আমরা এখন যে মাদ্রাসায় আছি, এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ নিয়ে যোগ্য সন্তান হিসেবে যিনি কাজ করতেছেন, আমাদের এই সংগঠনের জেলা সভাপতি হিসেবে হাফেজ মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব, উনি সভাপতির দায়িত্ব পালন করবেন। সিনিয়র সহসভাপতি হিসেবে মুফতি হাসান মোহাম্মদ শরীফ সাহেব, উনি দায়িত্ব পালন করবেন। এবং সহসভাপতি হিসেবে মৌলানা আব্দুল আলিম সাহেব, সহসভাপতি আরও 3 জন, মুফতি জাহিদুর রহমান সাহেব, মৌলানা আমিনুল ইসলাম সাহেব এবং খলিলুর রহমান সাহেব হরিরামপুর, ওনারা সহসভাপতি। সাধারণ সম্পাদক হিসেবে মৌলানা মাসুদ আইয়ুবী ছোট ভাই, উনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবে। মুফতি নাইম হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলানা জহিরুল ইসলাম সহ সম্পাদক, মৌলানা আলমগীর রাশেদি সহ সম্পাদক, মুফতি মঈনুল ইসলাম সাব্বির সহ সম্পাদক এবং কারি আব্দুর রাজ্জাক, হাফিজ কারি আব্দুর রাজ্জাক সহকারী সম্পাদক। সাংগঠনিক সম্পাদক হিসেবে রমজান মাহমুদ সাহেব, উনি কাজ করবে, মৌলানা রমজান মাহমুদ এবং মৌলানা আল আমিন তালেব, উনি সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করবে। ওয়াসিফুল ইসলাম, মুফতি ওয়াসিফুল ইসলাম কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবে। প্রচার সম্পাদক হিসেবে সুলাইমান সাবিত এবং হাফেজ মৌলানা সুলাইমান সাবিত এবং হাফেজ শেখ আবু সায়েম দায়িত্ব পালন করবে। বাকি যে সদস্যদের একটা তালিকা, যেটা যারা থানাব্যাপী যে সকল ওলামারা আছে তাদের সাথে মশওয়ারা করে আমাদের এই জেলা কমিটিটা থানার ওলামা হযরতদেরকে ফেরাকে বাতিলার কাজ করার জন্য একত্রিত করবে। আমরা আমাদের কাজ হলো সিয়াসি ময়দানে অনেকে কাজ করতেছে, দাওয়াত তাবলীগের ময়দানে অনেকে কাজ করতেছে, তাসাউফের মেহনত অনেকে করতেছে। আমরা সমাজের সাধারণ মানুষের কাছে ইসলাম ও ইসলামের মৌলিক আকীদাগুলো খুইলা ধরতে চাই, যাতে করে আমাদের সন্তানরা আকায়েদের উপরে মজবুত ধারণা রেখে পথ চলতে পারে। এটা ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরেও যেন নাস্তিক মুরতাদ না হয়ে যায়। এই মেহনতে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্যই আজকের এই ইসলাহি মজলিস, আজকের এই হাজিরি। আপনারা যারা এসেছেন, ওলামা হযরতরা যারা এসেছেন, আমি সকল আর ভরপুর শুকরগুজার হচ্ছি। এবং আপনারা যারা দূরদারাজ থেকে এসেছেন, আমি আপনাদের ভাই হিসেবে, মানিকগঞ্জের সন্তান হিসেবে আপনাদের কাছে অধিকার নিয়ে বলছি, আসুন আমরা হাতে হাত মিলায়া আমাদের সন্তানকে কাদিয়ানি হওয়া থেকে বাঁচাই, নাস্তিক মুরতাদ হওয়া থেকে বাঁচাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।